আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই হচ্ছে দুষ্টু বুড়ো সাদ। সাদের হচ্ছে বিকেল হলেই তার খেলতেই হবে। তার ফুটবল খেলাটা মাশাআল্লাহ অনেক পছন্দ। তো যেহেতু আমাদের বাসার সামনে একটু জায়গা ফাঁকা আছে, আর এই বাসাতে আমাদের আশেপাশে অনেক জায়গা। এই কারণে সমস্যা হয় না খেলাধুলা নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, খেলার সঙ্গী অথবা সাথী পায় না। এমনভাবে খেলতেছে দেখেন, মনে হয় জুতাটা খুলে যাচ্ছে। ছোট হতে পারে কিন্তু পরিবেশ পরিস্থিতি সবকিছুই এখন আগের চাইতে মোটামুটি এখন বোঝার চেষ্টা করে। কোনো কিছু নিষেধ করলে সেটা বোঝার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আস্তে আস্তে সাত সব কিছুই শিখে যাবে। এটা ওর প্রতি আমার অনেক বিশ্বাস। তো যেহেতু ওকে নিয়ে আসছি বাহিরে খেলার জন্যে, তো ও বলতেছে একটা ভিডিও করো, ভিডিওটা আমার রেখে দিও, আমার যখন খারাপ লাগবে আমি তখন দেখবো। তো ভাবলাম এক হাতে একটু ক্যামেরা নিয়ে একটু ভিডিও করি। এই যে এখানে যে দুইটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ওরা প্রথমে বলছিল ওর সাথে খেলবে, পরে আর খেলে নাই, পরে চলে যাচ্ছে। তো ব্যাপার না, ছোট মানুষ কখন কি মনে আসবে এটা বলা মুশকিল। সব সময় যে খেলতে চাবে এমনটাও কিন্তু না। আর এই জায়গাটা বেশ ফাঁকা। এই রাস্তা দিয়ে খুব একটা বড় সড়ো গাড়ি টাড়ি যায় না। হুটহাট করে দেখা যাচ্ছে এক দুইটা হয়তো সাইকেল, ভ্যান গাড়ি। এ বাতিতে খুব একটা গাড়ি আর কি দেখা যায় না এখানে। আর মোটামুটি রাস্তাটা বেশি একটা ভালোও না, সামনে একটু ভাঙ্গাচোরাও আছে। আর এখান থেকে কিন্তু মেন রাস্তা যেটা, সেটা কিন্তু একেবারেই কাছে। কিন্তু মেন রাস্তার দিকে তো আমরা কখনো যাব না, এখানেই আমরা খেলাধুলা করব। আর একটা বাগান আছে, ওই বাগানে গিয়ে একটু টুকটাক আমরা খেলাধুলা করি। এভাবে আমাদের দিনকাল সাতকে নিয়ে ভালোই যাচ্ছে। যেহেতু জায়গা আছে একটু হলো খেলার মতো, সমস্যা হয় না খুব একটা। কিন্তু ওর মেন কাজই হচ্ছে বল এমনভাবে একটা জোরে দিবে, সেটা আপনার নিয়ে আসতে হবে। আপনি যদি নিয়ে না এসে দেন তাহলে শুরু হয়ে যাবে কান্নাকাটি। তো পরে যখন বলটা দিছে, পরে আমি বলছি তুমি যাও, তোমার বল তুমি সামলাও, আমি আর পারতেছি না। তো পরে গেছে। তো এভাবে বেশ কিছুক্ষণ খেলাধুলা আমরা করব। তারপর মাগরিবের যখন আজান হবে তখন আল্লাহ রহমতে বাসায় যাব। আল্লাহ হাফেজ।